গড়াগড়ি খাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রিভালদো। দেখে মনে হবে বুঝি মুখে ভয়ঙ্কর আঘাত লেগেছে, কিন্তু রিপ্লে বলছে অন্য কথা। বলটা লেগেছিল পায়ে, আর রিভালদো ধরে বসেছিলেন মুখ। সেখান থেকেই শুরু হয় এক কুখ্যাত অধ্যায়ের। হ্যাঁ, 2002 বিশ্বকাপ ঘিরে এমনই এক বিতর্কের ঝড় আজও থামেনি, যেখানে ব্রাজিলের জয়কে ঘিরে ওঠে নানান প্রশ্ন ও আলোচনা। গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ম্যাচে রিভালদোর এক ঘটনার পর তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে প্রতিপক্ষের ছোড়া বল লাগার পর তিনি অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখিয়ে নাটক করেন, যার ফলে তুর্কি খেলোয়াড় লাল কার্ড দেখেন। পরে বিষয়টি নিয়ে ফিফার শাস্তির কথাও আলোচনায় আসে। একই টুর্নামেন্টের নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে আরেকটি বিতর্কিত মুহূর্ত সামনে আসে, যেখানে প্রতিপক্ষের করা একটি গোল রেফারি বাতিল করেন। রিপ্লে বিশ্লেষণে অনেক বিশেষজ্ঞের মতে গোলটি বৈধ ছিল এবং এই সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিতে পারত বলেও আলোচনা হয়। এইসব ঘটনার ফলে ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ের পথে রেফারিং ও সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও তর্ক বিতর্ক চলে আসছে। সব মিলিয়ে প্রশ্ন থেকে যায়, এই শিরোপা কি শুধু মাঠের পারফরম্যান্সের ফল, নাকি কিছু বিতর্কিত সিদ্ধান্ত টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিয়েছে? সমর্থক ও সমালোচক দুই পক্ষই আজও এ নিয়ে ভিন্ন মত পোষণ করে। তবে ফুটবলের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। বড় টুর্নামেন্টে ছোট একটি সিদ্ধান্ত পুরো চিত্র বদলে দিতে পারে। তাই 2002 বিশ্বকাপ আজও বিতর্কের আলোচনায় একটি অমীমাংসিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। এই গল্প তাই আজও ফুটবল প্রেমীদের মনে নতুন করে বিতর্ক উস্কে দেয় প্রতিনিয়ত। রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।